নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমাদের সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের যে রিভিউ রেজাল্ট সেটা কিন্তু ফাইনালি পাবলিশ হয়ে গেছে এবং রিভিউ রেজাল্ট পাবলিশ হওয়ার পর থেকেই স্টুডেন্টদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কিছু পরিমাণ স্টুডেন্টরা রয়েছে যারা কিন্তু সাকসেসফুলি তাদের রিভিউ রেজাল্টের মাধ্যমে তারা কিন্তু পাস করে গেছে, অর্থাৎ তাদের সেকেন্ড বা ফোর্থ সেমিস্টারে কোনো ব্যাকলগ নেই। এবার কিছু পরিমাণ স্টুডেন্ট রয়েছে যাদের কিন্তু পুনরায় সেই সাবজেক্টগুলিতে যেগুলো তারা এক্সাম দিয়েছিল রেজাল্ট বেরিয়েছিল এবং সেইগুলো তারা রিভিউ করেছিল, তাতে কিন্তু তাদের পুনরায় ব্যাক এসছে। তো আমি বলবো, দেখো, প্রত্যেক বছর একটা স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশন বলে এক্সামিনেশন হয়। যারা ধরো সিক্স সেমিস্টারের স্টুডেন্ট, ঠিক আছে, যেমন ধরো তোমাদের অড সেমিস্টার হচ্ছে কখন, অড সেমিস্টার হচ্ছে তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারিতে, ঠিক আছে। এরপরে ইভেন্ট সেমিস্টার যথাক্রমে সিক্স সেমিস্টার কখন হবে, জুন জুলাই করে। তো ধরো জুন জুলাই করে যে তোমাদের ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশন হবে, তার পরেই সেপ্টেম্বর মাস করে বা আগস্ট মাস করে তোমাদের স্পেশাল সাপ্লিমেন্টারি একটা এক্সামিনেশন হবে সিক্স সেমিস্টার স্টুডেন্টদের ক্ষেত্রে, যাদের আগের কোনো সাবজেক্টে কিন্তু ব্যাকলগ বা সাপ্লি রয়েছে এমন স্টুডেন্টদের ক্ষেত্রে। এবার তারা কিন্তু ফার্স্ট থেকে সিক্স সেমিস্টারে প্রত্যেকটা সাবজেক্টে বা যে সাবজেক্টগুলোতে তাদের ব্যাকলগ আছে তারা একসাথে এক্সাম তখন দিতে পারবে। কোনো রকম কোনো প্রবলেম কিন্তু হবে না, তখনও একটা চান্স রয়েছে তোমাদের ব্যাকলগ ক্লিয়ার করে নেওয়ার। তাছাড়া 1 ইয়ার পরপর তো একটা সেমিস্টার পরপর তো আছেই। তো সেক্ষেত্রে এগুলো নিয়ে খুব বেশি ভাবার কোনো মাথা ব্যথার কোনো কারণ নেই তোমাদের। তোমাদের যে ইভেন্ট সেমিস্টারে যদি কারো ব্যাকলগ থেকেও থাকলো, অর্থাৎ তোমার এই যে তোমাদের রিভিউ রেজাল্টের পরেও ব্যাকলগ আছে, তাদের পুনরায় পরীক্ষা দিতে পারবে, কোনো চিন্তা নেই। তবুও বলবো তোমরা পড়াশোনাটা ভালো করে করো, কারণ তোমাদের সামনেই কিন্তু অড সেমিস্টার এক্সামিনেশান। যাদের সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে যারা রিভিউয়ে পাস করেও গেছো তাদেরকেও বলবো, যারা পাস করোনি তাদেরকেও বলবো, কারণ অড সেমিস্টার এক্সামিনেশান একদম দোরগোড়ায় চলে এসছে। জানুয়ারি মাসের থেকে কিন্তু তোমাদের এক্সাম, ফলে কিন্তু তোমাদেরকে খুব পাওয়ারফুলভাবে তোমাদের সেই এডুকেশনটাকে কন্টিনিউ করতে হবে। যারা থার্ড সেমিস্টারের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু, যারা ইলেকট্রিক্যালের মেনলি স্টুডেন্ট তাদের জন্য আমার কিন্তু ভিডিওস দেওয়া আছে, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। ইলেকট্রিক্যালদের জন্য আলাদা করে ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেমের বেশ কয়েকটা ক্লাসও আমি করিয়েছি, তারপর অবশ্য সময় হয়নি বলে আর করাতে পারিনি। চেষ্টা করব সেই ক্লাসগুলোকে আবার কন্টিনিউ করার। তো যাই হোক, এই পার্সপেক্টিভ থেকে দাঁড়িয়ে আমি তোমাদের বলবো, তোমরা প্রত্যেকেই কিন্তু তোমাদের এই সেমিস্টার এক্সাম, এবার যে আপকামিং অড সেমিস্টার এক্সাম, সেটার জন্য অনেক বেশি কিন্তু ওয়াকিবহল হও এবং এক্সাম খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করো, যাতে কোনো রকম ব্যাকলগ ছাড়াই তোমাদের কিন্তু রেজাল্ট আসে। ওকে, তো এইটুকুই বলবো। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।